দর্শকমণ্ডলী, নাটোরের লালপুর উপজেলায় উদ্যোক্তা আবুল হোসেন তিনি তার 4 বিঘা জমিতে 2019 সালে মাল্টা চাষ শুরু করে ব্যাপক সফলতা পেয়েছেন এবং আমরা এই মাল্টা চাষের উপরে একটি প্রতিবেদন এখন দেখব। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। বাংলাদেশের বিভিন্ন উপজেলায় পরিকল্পিতভাবে মাল্টার বাগান গড়ে উঠেছে বেশ কয়েক বছর থেকেই। লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সারা দেশে হাজার হাজার লেবু বাগান গড়ে উঠেছে। প্রকল্প বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। লেবু জাতীয় ফসলের মধ্যে আছে মাল্টা, কাগজি লেবু, জাম্বুরা, কমলা ইত্যাদি। আমরা জানি লেবু ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল, যা শরীরের জন্য বিশেষ উপকারী। এর গুরুত্ব আমরা অনুধাবন করেছি কোভিড-19 সময়। এই প্রকল্প থেকে সহায়তা নিয়ে নাটোর জেলার লালপুর উপজেলার সুন্দরবাড়িয়া গ্রামের মোহাম্মদ আবুল হোসেন নিজের 20% জায়গায় এই চমৎকার মাল্টা বাগান গড়ে তোলেন 2019 সালে। গত 5 বছরে এই বাগানটি একটি অন্যতম সফল বাগান হিসেবে পরিচিতি পেয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগের সার্বিক সহায়তায় এই বাগান এই এলাকার একটি আদর্শ বাগান হিসেবে গড়ে উঠেছে। আসুন শোনা যাক কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা আফরোজা এবং সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মেহেদি জাহানের কথা। আমরা এখানে মাল্টা চাষি কৃষককে আমরা প্রথমে পরামর্শ দেই। উনি আগে সবজি চাষ করতো, তারপর যেহেতু এটা ফল চাষের জন্য উপযোগী জায়গা, তাই আমরা কৃষি বিভাগের মাধ্যমে ওনাদের পরামর্শ দেই যাতে এটাতে সাইটাস জাতীয় প্রকল্পের আওতায় মাল্টা প্রদর্শনী করাই। প্রথমে আমরা 20% জমি দিয়ে করাই। ওনাদের প্রথমে চারা, সার এবং পরিচর্যা বাবদ কিছু টাকা এইসব সহযোগিতা দিয়ে থাকি, সাথে পরামর্শ দিয়ে থাকি। এরপর কৃষক নিজেই এটা আগ্রহী হয়ে, যেহেতু লাভজনক ফসল, এজন্য কৃষক নিজে থেকে আরও 4 বিঘা বাড়াইছে। এটা খুব লাভজনক। আর আমরা কৃষি বিভাগ সর্বক্ষণ কৃষকের সাথেই আছি। আমরা আজকে একটি মাল্টা বাগানে এসেছি। এখানে আমাদের লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় চাষিকে 20 শতকের একটি প্রদর্শনী দেওয়া হয়েছিল। সেই কৃষকের এখানে আমরা এসেছি। আপনারা জানেন যে ভিটামিন সি এর অন্যতম সোর্স হচ্ছে লেবু জাতীয় ফসল। সেগুলো মাল্টা, কমলা কিংবা অন্যান্য যে লেবু রয়েছে সেটা হতে পারে। তো আমাদের মানুষের শরীরে প্রত্যেক দিন ভিটামিন সি এর প্রয়োজনীয়তা রয়েছে, যেহেতু একটা ওয়াটার সলিউবল ভিটামিন। তো এটা যেহেতু আমাদের প্রতিদিনের শরীরে ইনটেক করতে হয়, সুতরাং আমাদের এই ভিটামিন সি এর অন্যতম সোর্স হচ্ছে আমাদের সাইট্রাস জাতীয় যে ফসলগুলো রয়েছে সেগুলো। আর আমরা দেখেছি যে আমাদের দেশে প্রচুর পরিমাণে আমরা বৈদেশিকভাবে যে কমলা কিংবা মালটা আমরা আমদানি করে থাকি। তো এই আমাদের প্রকল্পের মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে কৃষকদেরকে আমরা সাইট্রাস ফসলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে উদ্বুদ্ধ করানোর ফলে আমাদের যেন এই সাফল্যটা কিছুটা অগ্রসর হয় এবং বৈদেশিক যে আমাদের আমদানি নির্ভরতা রয়েছে সেটা কিছুটা হলেও কমানো সম্ভব হয়। আর এখানে আমরা দেখি যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূলত একটি কাজ হচ্ছে যে সম্প্রসারণ, সেটা কি, যেটা আমাদের কৃষকের জন্য লাভজনক হবে
কৃষকের জন্য টেকসই হবে, কৃষক যেখানে আর্থিকভাবে স্বাবলম্বী হবে, উদ্যোক্তা তৈরি হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা দেখতে পাই যে এখন কৃষি উদ্যোক্তা অনেক গুণ বেড়ে গেছে, তারা তৈরি হচ্ছে। আমাদের নিজস্ব প্রচেষ্টা, আমাদের সম্প্রসারণের মাধ্যমে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি, তাদেরকে প্রযুক্তিগত জ্ঞান দিচ্ছি, কারিগরি সহায়তা দিচ্ছি, তাদেরকে আমরা উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছি। এমনই মাধ্যমে আজকে যে কৃষকের কাছে আমরা এসেছি, উনি জাস্ট আমরা একটা বিশ্বদাকের ছোট প্রদর্শনী দেওয়ার মাধ্যমে উনি পরবর্তীতে উদ্বুদ্ধ হয়ে এখন উনি 4 বিঘা একটা বাগান হয়েছে। তো কৃষক একটু আগে বলছিলেন যে উনি এই বছর 4.5 লাখ থেকে 5 লাখ টাকা এখান থেকে 2 বিঘা জমি থেকে মালটা বিক্রয়ের মাধ্যমে তিনি লাভবান হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তো এটা একটা উদ্যোক্তা। যে অন্য ফসল, সবচেয়ে বিষয় হচ্ছে যে আমাদের দানাদার ফসল, এটা তো আমরা এখন স্বয়ংসম্পূর্ণ উৎপাদনে, কিন্তু আমাদের যে পুষ্টিগুণ সমৃদ্ধ ফল উৎপাদনে আমরা অনেকটা এখনও পিছিয়ে আছি। তো আমরা আশাবাদ করছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একদল কর্মী নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি, অচিরেই আমরা এই ফল উৎপাদনেও আমরা স্বয়ংসম্পূর্ণ অর্জন করব। এবং আমাদের সরকারের যে ম্যান্ডেট যেগুলো রয়েছে, যে আমরা খাদ্যশস্যে, ফলমূলে এবং অন্যান্য যে কৃষির যে উৎপাদনের ক্ষেত্রে আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হব, এই আশাবাদ আমরা রাখছি। এবং ইনশাল্লাহ আমরা 2041 সালের মধ্যে আমরা এই সফলতা অর্জন করব বলে আমরা ধারণা করছি। গত কয়েক বছরে এই বাগানের আয়তন বেড়েছে। এর আয়তন এখন প্রায় 4 বিঘা, গাছের সংখ্যা প্রায় 400টি। চাষ করা হয়েছে বাড়ি 1 জাতের মালটা, ফলনও বেশ ভালো। আসুন শোনা যাক উদ্যোক্তা কৃষক আবুল হাশেমের কথা। আমি আগে সবজি আবাদ করতাম, বাগুন, ওই মূলা ইত্যাদি। পরে এক সময় উপসহকারী সাহেব আমাদের লালপুরের, আমাদের এই ইউনিয়নের যে দায়িত্ব আছে, তিনি আমাকে বললো যে আমরা লেবু জাতীয় একটা বাগান দেব, যদি আপনি আমাকে কিছু জমি দেন। তো 20 শতাংশ জমির উপরে আমাকে 60টা গাছ দেয়। তো ওনার এই 60টা গাছ আমি লাগানোর সাথে সাথে আমি মনে করলাম যে এখানে 3 বিঘা জমি আছে, তে আমি সম্পূর্ণ লাগাবো। তে ওনার কথা মতো পরে উনি আমাকে বললো তাহলে বাকি চারা কিনে। তো আমি বাকি চারাগুলোর সাথে কিনে আমি সেই 2 বিঘা জমি এখানে আবাদ করি। আবাদ করার পরে 1.5 বছর বা 2 বছর পরে আমি ফল পাই। আমি বিগত 3 বছরে আমি এখানে 2বার হারভেস্ট করছি। তাতে আমি দেখা যাচ্ছে যে আমার সবজি আবাদ থেকে আমার ফল বাগান অনেক লাভজনক। এর ফলে পরবর্তী আমি আরও বাগান বৃদ্ধি করি, আরও 2 বিঘা, এখন মোট আমার 4.5 বিঘার মতো বাগান আছে। আমি এককালীন টাকা আসার ফলে দেখা যাচ্ছে আমার সংসার কিছু উন্নতি হয়, ছেলে মেয়ে লেখাপড়ার একটু সুবিধা হচ্ছে, বাট অল্প জায়গাতে বেশি আয় হচ্ছে। এটা আমি মনে করি লেবু জাত বাগানটা চাষ করা অনেক লাভজনক। পরিকল্পনা আছে আমার মালটা বাগান একটু বৃদ্ধি করার জন্যে। মালটা বা কমলা জাতীয় গাছ আরও বিঘা 4 বৃদ্ধি করব, আমার আশা আছে। কৃষি অফিস থেকে আমি চারা দিছিল এবং কিছু সার বীজ দিছিল এবং পরামর্শ দিত, আমাকে নিয়মিত এসে পরামর্শ দেওয়া গেছে কৃষি অফিসাররা। মালটার প্রথমে আমার মালটার সমস্যা হচ্ছে আমরা ম্যাচিউর হওয়ার আগে অনেকে তুলে যা বাজারজাত করে, যেটা অনেক অপুক্ত থেকে যায়, তাতে মিষ্টতা কম হয়, মানুষ ইয়া করে। কিন্তু এটা যদি সঠিকভাবে নভেম্বর মাসের মধ্যে মালটা হারভেস্ট করা যায়, তাহলে এর মিষ্টতা আসে এবং এটা বাজারে চাহিদাও ভালো থাকে। এবং আমরা আশা করি সবাই যদি নিয়মিত সময় করে
ম্যাচিউর করে যদি হারভেস্ট করে তাহলে এটা অবশ্যই লাভজনক ফসল হবে। নতুন খামারদের জন্য আমি এই বানতে চাই যে এই বাগান করলে অবশ্য পরিচর্যা দরকার, আর পরিচর্যা হচ্ছে সময় মতো এটা হারভেস্ট করতে হবে। কেউ যেন অগ্রিম হারভেস্ট না করে, তারা বাজারজাত করবে এবং মালটা ম্যাচিউর হওয়ার পরে যেন কেউ ম্যাচিউর হওয়ার আগে যেন কেউ মালটা বাগানতে হারভেস্ট না করে। এটাই আমার মেসেজ থাকবে সারা বাংলাদেশে মালটা যারা আবাদ করছে তাদের জন্যে। কৃষি সম্প্রসারণ বিভাগ অত্যন্ত নিবিড়ভাবে এই বাগান দেখাশোনা করেন। তারা চান এই সফলতা অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ুক। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোরের কথা চলুন আমরা শুনে আসি। আমাদের দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামে মোহাম্মদ আবুল হাশেমের একটি মালটা বাগান দেখতে পাচ্ছি আমরা। এখানে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্রকল্প ছিল, যেটা সাইট্রাস প্রকল্প বা লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আমরা তাকে একটি প্রদর্শনী প্রদান করেছিলাম 20 শতকের। সেখান থেকে তিনি উদ্বুদ্ধ হয়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে উদ্বুদ্ধকরণের মাধ্যমে তাকে উদ্বুদ্ধ হওয়ার পরে সে এখান থেকে প্রায় এখন 4 বিঘা জমিতে সে মালটা চাষ করছে। এবং এই মালটা চাষ করার ফলে তার অবস্থার উন্নতি হয়েছে এবং যে আগে তিনি যে এই জমিতে সবজি চাষ করতেন তার চেয়ে এখানে ভালো লাভবান হচ্ছেন। এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাকে নিয়মিত প্রশিক্ষণ এবং পরামর্শ, যেটা বলে ব্লক পর্যায়ে, সেটা উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছেন, আমরাও পরামর্শ প্রদান করে যাচ্ছি এবং নিয়মিত বাগান ভিজিটের মাধ্যমে তার যে বাগানের ব্যবস্থাপনা, বিভিন্ন সময় রোগবালাই দমন বা সার প্রয়োগের মাত্রাটা সেটা আমরা দেখিয়ে দিচ্ছি, হাতে কলমে শিখিয়ে দিচ্ছি। আর সবচেয়ে একটা বড় বিষয় যে আমাদের দেশে বাড়ি মালটা এক, যেটা আমাদের দেশি মালটার জাত, সেটা আমরা বাজারে যখন পাই সবুজ আকারেই পাই এবং যখন পাই সেটা মিষ্টতা কম থাকে, কারণ না কিছু অসাধু ব্যবসায়ী বেশি দাম পাওয়ার আশায় এটা ম্যাচুরিটি হওয়ার আগেই কিন্তু বাগান থেকে পারছে। কিন্তু আমরা এখানে আমাদের লালপুরে আমরা এই আবুল হাশেম সহ যারা মালটার কৃষকরা রয়েছেন তাদেরকে একটা বিষয়ে পরামর্শ প্রদান করছি, যেটা গুরুত্বপূর্ণ, সেটা সবচেয়ে বেশি, যে মালটা হারভেস্টের সময়টা হচ্ছে অক্টোবরের শেষ থেকে যদি আমরা এখানে হারভেস্ট করি তাহলে এখানে ফলটা ম্যাচুরিটি আসে এবং মিষ্টতাও বাড়ে। আর মিষ্টতা বাড়লে সেটা ভোক্তার কাছে গ্রহণযোগ্যতাটা বেশি পায়। আর আমাদের বিদেশি মালটা হচ্ছে বাংলাদেশের যে বাড়ি মালটা এক আছে সেটার গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য এটা খুবই জরুরি এবং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ প্রদান করে যাচ্ছি। এর বাইরে আরও যারা কৃষকরা ফল বাগানে উদ্বুদ্ধ হচ্ছেন, বিভিন্ন ফল যেমন মালটা, পেয়ারা বা লেবু, তারপর কমলা, যেটা দার্জিলিং কমলা, সেটাও আমরা উদ্বুদ্ধ করে যাচ্ছি। এতে করে আমাদের ফলের যে চাহিদা, প্রতিদিন 200 থেকে 250 গ্রাম করে যে ফলের চাহিদা একজন মানুষের থাকে, সেই চাহিদাটা পূরণ করা সম্ভব এবং আমাদের বৈদেশিক মুদ্রা খরচ কমানো সম্ভব। আমরা যেটা আমদানিতে খরচ করি সেটা আসলে কমাতে পারবো বলে আশা করছি। আমরা জানি একটি সফলতা থেকেই হাজার সফলতার জন্ম নেয়। আবুল হাশেম যে সফলতা পেয়েছেন তা অন্যরাও অর্জন করতে পারেন যদি তারা সঠিক জাত, ব্যবস্থাপনা ও কারিগরি দক্ষতা নিশ্চিত করতে পারেন।
বাংলাদেশে কৃষি সম্ভাবনার ক্ষেত্রে মাল্টা চাষ ব্যাপকভাবে জনপ্রিয় হচ্ছে, সারা বাংলাদেশে মাল্টা চাষ হচ্ছে আপনারা জানেন, এবং অনেকেই আবুল হোসেনের মতো তারা সফল হচ্ছেন এবং আরও অনেকেই সফল হবেন সেটা আমরা প্রত্যাশা করি। শুধু মাল্টা নয়, ড্রাগন সহ আরও অন্যান্য অনেক নতুন জাতের ফল এবং ফসল আজকে আমাদের দেশে হচ্ছে, এবং আমাদের যে উদ্যোক্তা কৃষক, আমাদের যে প্রতিশ্রুতিশীল কৃষক, তারা কিন্তু এই কাজগুলো করছেন এবং এটা একটা বিরাট সম্ভাবনা দুয়ার খুলে দিচ্ছেন। এবং বাংলাদেশের যে সমৃদ্ধ আগামীর কথা আমরা বলছি, স্মার্ট বাংলাদেশের কথা বলছি, এই যে সম্ভাবনাময় অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল যে বাংলাদেশ, সেই বাংলাদেশ গঠনে আমাদের এই কৃষি উদ্যোক্তাগণ আমাদেরকে আরও সফলতার তাদের নিদর্শন দেখাবেন এবং আমরা আরও সফল হব। আমরা আবুল হোসেনের মতো প্রত্যেক জেলায়, প্রত্যেক উপজেলায় এবং প্রত্যেক ইউনিয়নে আরও উদ্যোক্তা পাবো, সেই ভরসা রাখছি। সফলতা বা নতুন প্রযুক্তির যে গল্পগুলো আছে, গল্পগুলো আমাদেরকে উৎসাহিত করে, কিন্তু সেখানেই শেষ নয়। যদি আমরা সেগুলোকে অনুসরণ করতে পারি তাহলেই আমাদের কষ্ট বা আমাদের সকলের পরিশ্রম সফল হয়। আমরা চাইব এরকমভাবে আধুনিক প্রযুক্তিগুলোকে আপনারা অনুসরণ করবেন, আধুনিক কলাকৌশলগুলোকে আপনারা অনুসরণ করবেন এবং আপনারা প্রত্যেকেই আপনাদের জীবনে কৃষিক্ষেত্রে সফলতা নিশ্চিত করবেন। তাহলে আমরা সকলেই আমাদের দেশকে সমৃদ্ধ করার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবো। আজ এ পর্যন্তই। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।